এবার বাংলাদেশ থেকে যে ভারতে গ্যাস লাইন গেছে সেটাকে বন্ধ করে দিতে হবে, কারণ ওদেরকে আর গ্যাস দেওয়া যাবে না। ওদেরকে যত উপহার করবা তুমি শেষ পুরস্কার হিসাবে তিস্তা ও ফারাক্কার কুলা বান পায়ে বাংলাদেশকে বন্যায় পরিণত করবে ওরা। কারণ ভারতের তুমি যত উন্নত করতে চাইবে ওরা হইলো বাংলাদেশের প্রকৃত এটা দুশ্মন। ইসরায়েল যেমন ফিলিস্তিনের যেমন ইসরায়েল দুশ্মন, বাংলাদেশের প্রকৃত দুশ্মন হইলো ভারত। এই ভারতকে আর কিছু দিবে না, সবাই ভারতের পণ্য বয়কট করুন। এবং যে গ্যাস লাইন দিয়ে যে পাইপ দিয়ে যে গ্যাসটা দিচ্ছে বাংলাদেশ থেকে, এটাকে বন্ধ করতে হবে, সবাই প্রতিবাদ করুন। কারণ এটা যদি বন্ধ না করে তাহলে আমাদের দেশে নিজস্ব খনি থাকার পরে আমরা অতিরিক্ত টাকায় যে গ্যাস কিনি, কিন্তু এই গ্যাস অল্প দামে ভারতে যায়, কিন্তু এটাকে বন্ধ করতে হবে। কারণ ওরা বারে বারে পানি দিয়ে আমাদের অর্থনৈতিক আমাদের ফসল ক্ষেত জমি যা আছে সবকে ধ্বংস করতে চায়। দেলাওয়ার হোসেন সাঈদী 30 বছর আগে বলছিল যে ভারত হলো আমাদের প্রকৃত দুশ্মন, তারা আমাদের বাতে মারতে চায়, পানিতে মারতে চায়, তারা যে দিক দিয়ে চায় এদিক দিয়ে আমরা মারতে চায়। তাই এখন সবাই এক সুরে প্রতিবাদ করতে হবে যে আমাদের যে গ্যাস নিছে ওটাকে ওরা বন্ধ করতে হবে। কিছুদিন আগে যে আমাদের দেশে যে ছাত্র আন্দোলন হয়ে শেখ হাসিনাকে পতন করা হয়েছিল, তখন তারা মিডিয়ায় প্রচার করছিল যে আমরা হিন্দুদের উপর আক্রমণ করছি, হিন্দুর মূর্তি ভাঙছি, মন্দির ভাঙছি। কিন্তু বর্তমানে তারা বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি দেখে তারা মস্করা করছে, তাদের মিডিয়া মানে খুশিতে উল্লাস করতেছে। কিন্তু এখন কি তারা কি রিপোর্ট করে না যে বাংলাদেশের এই অবস্থা? তার মানে এনেই যে তোমার প্রমাণ তারা কোনদিন চায় না যে বাংলাদেশের ভালো হোক, বাংলাদেশ চায় তারা একবারে তলিয়ে যাও। তাদের আরো মানে খুশি যদি বাংলাদেশ তারা তলিয়ে যায়। আর যে ছোট শিশু বা গরু মরু যা আছে সব পানির তলে ডুবি, ওরা কি দেখে না ওইগুলা? আজ মানুষ আশ্রয়ের জন্য হাহার করতেছে আশ্রয়ের জন্য। কিন্তু ওরা যদি পানিটা বন্ধ করে দিত বর্তমানে, তাইলে এত দুর্ভোগ হইতো। এখন সবাই এক ভাষায়, এক কথা, এক পরিবেশে সবাই আওয়াজ তুলতে হবে, ভারত মুক্ত বাংলাদেশ চাই। ভারতের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এবং আমাদের যে তাদের যে বাঁধ আছে ফারাক্কার বাংলায় আমাদের সীমানার ভিতরে আমরা একটা বাঁধ দিব, তাহলে তাদের শিক্ষা হবে। যখন আমরা এই পানি আটকে রাখবো তখন তাদের ওই দিক দিয়ে বন্যা হবে, তখন তারা উচিত শিক্ষা পাবে যে কেন বাংলাদেশকে আগে পানি দিয়ে ডুবাইছিলাম যে এখন আমরা বুক করতেছি। এরকম প্রতিবাদ করতে হবে সবাই এক হয়ে। এবং যে লাইনের গ্যাসটা নিছে এই গ্যাসটা হইলো প্রকৃত, সর্বপ্রথম এটা বন্ধ করতে হবে। যদি এই গ্যাস বন্ধ করা হয় তাহলে আমাদের দেশে গ্যাসের সংকট মিটবে। এবং গ্যাসের যে সিলিন্ডারের যে গ্যাস মেস যা আছে সব অল্প দাম হবে। কিন্তু আমাদের গ্যাস নিয়ে তারা ব্যবসা করতেছে, অথচ তারা পানি দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারতেছে যুগের পর যুগ, কিন্তু কেউ প্রতিবাদ করার কোনো ইয়ে নাই। এখন হাসুয়াপার দিন শেষ, ভারত মুক্ত বাংলাদেশ। এই মুক্ত বাংলাদেশকে এখন পরিপূর্ণভাবে মুক্ত করতে হবে এবং তাদের যত পণ্য আছে একটা একটা করে ওটা প্রতিবাদ করতে হবে এবং ওটাকে বয়কট করতে হবে। আমাদের দেশে যে পণ্য আছে এটাকে সবার উপরে তুলতে হবে, কারণ আমাদের দেশের যে পণ্য এবং যে খনি আছে এটা দিয়ে আমরা চলতে পারি, কিন্তু ভারতের কাছে না গেলে আমরা অনেক ভালো চলতে পারি। সবাই প্রতিবাদ করতে হবে একবার। সীমানায় যেমন বিজিবি ভারতের বিপক্ষে শক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, এরকম এই বাংলার প্রতিটা জনগণ এক এক করে ভারতের বিরুদ্ধে লড়তে হবে। কারণ ভারত আমার চিরশত্রু, কারণ ভারত আমাদের একবারে ডুবিয়ে মারতে চায়। তাই সবাই এক হয়ে প্রতিবাদ করতে হবে ভারতের বিরুদ্ধে, এক হয়ে।